নেতাকর্মীদের ওপর জামাত শিবিরের মামলার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। শীতলক্ষা টিভি রিপোর্ট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উপর জামাত শিবিরের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন প্রিন্স, যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, মুড়াপাড়া কলেজের ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান পাপ্পু, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আবুল হোসেন সজীব সহ আরও অনেকে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উপর অতর্কিত হামলার নিন্দা জানায়। সে সাথে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই নৈরাজ্য বন্ধ করতে হবে, অন্যথায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলবে। পরে ছাত্রদল নেতাকর্মীরা স্বৈরাচার বিদায়ের 2 বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল করেন। আমাদের নিজ ছাত্রনেতাদের উপরে তারা হামলা করেছে। শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, কালকে দেখেছেন ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আজকে আমাদের এলাকা আমাদের নারায়ণগঞ্জ তুলারাম কলেজে ছাত্রদলের কর্মীর উপরও ছাত্র শিবিরের যে বর্বরচিত হামলা, আমরা তাদের নিন্দা জানাই এবং তাদেরকে আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদেরকে বার্তা দিতে যাচ্ছি। নারায়ণগঞ্জে আমরা ছাত্রদলের যেই সূর্য সৈনিকরা আছে, আমরা যদি রাজপথে নামি তাহলে নারায়ণগঞ্জের কোনো জায়গায় ছাত্র শিবির 1 মিনিট আমাদের সাথে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আমরা চাই এই বাংলাদেশটা সুন্দরভাবে চলে। আপনারা জানেন তারেক রহমান যে সুন্দরভাবে বাংলাদেশ পরিচালনা করছে। আমরা যারা ছাত্রদল এবং বিএনপির অন্যান্য সংগঠন আছি, পান থেকে চুন খুসলেই আমাদের তিনি বহিষ্কার করছে। আমরা কোনো ধরনের অরাজকতা চাই না। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে সমাবস্থান। শিবিরের প্রতি আমাদের এটাই থাকবে, অনুরোধ থাকবে তারা যেন শৃঙ্খলাগুণে সহাবস্থান করে।